ট্রাফিক মনসুনের পেমেন্ট প্রুফ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো আপনাদেরকে ট্রাফিক মনসুনের পেমেন্ট প্রুফ। ট্রাফিক মনসুন থেকে আমার মোট আয় হয়েছে $19.06, $2.91 এসেছে ক্যাশ লিঙ্ক, মানে আমি নিজে ক্লিক করে আয় করেছি, আর $16.15 আসছে রেফারেল কমিশন হিসেবে। মোট $19.06 আয় করেছে। আমি পুরোটাই ক্যাশ আউট করে ফেলছি। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এখন 0 আছে। এই যে তার প্রমাণ, $19.36। এখন 19.36 হওয়ার কারণ কি? আমি তো আয় করেছি 19.01, বেশি হলো কি করে? আসলে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে একবার $3 নিয়েছিলাম, তাই একটু বেশি হচ্ছে দেখাচ্ছে। এই যে জুনের 24 তারিখ একবার ক্যাশ আউট করেছি $1, তারপর জুনের 24 তারিখে 7, তারপর 5, তারপর আজকে আবার 5 জুলাইয়ের 11 তারিখে মোট $19 ক্যাশ আউট হয়েছে। এখন পেজার সমস্যাটার সমাধান দিব আমি। আপনাদের মতো আপনারা হয়তো অনেকে পেজা অ্যাকাউন্ট যোগ করেছেন, কিন্তু পেজাতে উইথড্র করতে পারতেছেন না। পেজাতে উইথড্র করতে অ্যাড প্যাক কিনতে বলতেছে। এখন অ্যাড প্যাক কিনবেন কি করে? আপনার পেজাতে তো 0 ব্যালেন্স, তো আপনি পেজাতে রিচার্জ করবেন, রিচার্জ করে অ্যাড প্যাক কিনবেন, তাহলে পেজা আপনার উইথড্রতে যোগ হয়ে যাবে, তাহলে আপনি পেজাতে উইথড্র করতে পারবেন। অথবা আপনি আমার মতো সলিড ট্রাস্ট যোগ করতে পারেন, সলিড ট্রাস্টে ক্যাশ আউট করবেন, অথবা পেপ্যাল থাকলে তো কোনো কথাই নেই, পেপ্যালে ক্যাশ আউট করবেন। তারপর সলিড ট্রাস্ট থেকে পেপ্যাল অথবা পেজা এগুলোতে টাকা ট্রান্সফার করার জন্য বিভিন্ন ট্রাস্টেড ওয়েবসাইট আছে, যারা আপনার টাকা সলিড ট্রাস্ট থেকে পেপ্যালে অথবা পেজাতে ট্রান্সফার করে দিবে। গুগলে সার্চ দিলেই পাবেন, ট্রান্সফার, এভাবে সার্চ দিবেন, ট্রান্সফার মানি ফ্রম সলিড ট্রাস্ট টু পেজা। অনেক সাইট পাবেন, কিছু আবার আছে ভুয়া। তো যেসব সাইট পাবেন ওইগুলো আবার পে করে কিনা বা ট্রাস্টেড কিনা, এগুলো আবার সার্চ দিবেন গুগলে, ইজ দিট সাইট রিয়েলি পেজ বা এরকম কিছু লিখে সার্চ দিতে পারেন, তাহলে পাবেন। এখন পেজাতে তো $2 যদি আপনি যোগ করেন বা ক্যাশ ইন করেন, তাহলে আপনাকে বাই ক্যাশ লিঙ্কসে ক্লিক করতে হবে। 1.something লাগবে, $1.56 লাগবে, তাহলে আপনার পেমেন্ট প্রসেসরটা যোগ হয়ে যাবে। তারপর সেট আপ নিউ অ্যাড দিবেন। সেট আপ নিউ অ্যাড দিলে এখানে টাইটেল যে কোনো একটা দিয়ে দিবেন। তারপরে আপনার যে কোনো একটা ওয়েবসাইটের নাম দিবেন। আপনার অন্য কোনো পিটিসি সাইটে যদি রেফারেল লিঙ্ক থাকে তাহলে ওইটাও আপনারা দিতে পারেন। কারণ আমার পেনপার্স একটা আছে, ওইটা দিয়ে দিবেন। এবার এই যে এটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে, তারপর অ্যাক্টিভ করতে হবে। এরকম আসবে, 10 সেকেন্ড ওয়েট করতে হবে। তারপর পারচেজ ক্লিক করতে হবে। তারপর আপনার এরকম আসবে আর কি। আপনি যেহেতু আপনি একটা অ্যাড প্যাক কিনবেন, এখানে আপনি আরো অনেক কিছু সিলেক্ট করতে পারেন। 5 সেকেন্ডের জন্য সিলেক্ট করলে এখানে কাহিনী হচ্ছে 5 সেকেন্ড দিলে আপনি যে ওয়েবসাইটটা দিলেন সেটাতে 500 ভিজিট পড়বে। এটা মেইন ফ্যাক্ট না, 500 ভিজিট পড়ুক আর 50 ভিজিট পড়ুক, 30 সেকেন্ড দিলে 25টা ভিজিট পড়বে $1 বিনিময়ে। আপনি যে ওয়েবসাইটটা দিলেন, পেডপার্স বা আপনার রেফারেল লিঙ্ক থাকলে তো দিবেন, আর আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন, তাহলে আপনি ভিজিট পাবেন। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে পেমেন্ট প্রসেসর অ্যাড করা, পেজা দিয়ে অ্যাড করা। তখন পেজা সিলেক্ট করবেন, পরে প্রিভিউতে ক্লিক করলে অপশন আসবে $1 দিয়ে পে করে আপনি একটা অ্যাড প্যাক কিনবেন, তাহলে আপনি পেজাতে ক্যাশ আউট করতে পারবেন এইভাবে। তো আপনি এখন পেজা অ্যাড করলেন, এখন আরেকটা সলিড ট্রাস্ট আপনি বা পেপ্যাল যদি যোগ করতে চান, তাহলে আপনাকে একই প্রসেসে বাই ক্যাশ লিঙ্কসে গিয়ে $1 বিনিময়ে অ্যাড প্যাক কিনতে হবে ওই পেমেন্ট প্রসেসর দিয়ে। সলিড ট্রাস্ট যোগ করতে চাইলে সলিড ট্রাস্ট দিয়ে কিনতে হবে। তো এইভাবে আপনার পেমেন্ট প্রসেসর যোগ হবে। সমস্যাটা আসলে পেজাতেই হয়। আপনি যদি অ্যাকাউন্ট খোলার সময় প্রথমে সলিড ট্রাস্ট অথবা পেপ্যাল দিয়ে খুলেন, তাহলে ওই অ্যাড প্যাক কিনতে হয় না।
আসলে পেজাতেই সমস্যাটা করে। পেজা যদি যোগ করে ফেলেন তাহলে পেজা থেকে ক্যাশ আউট করতে হলে আপনাকে অ্যাড প্যাক কিনতে হবে, কিন্তু সলিড ট্রাস্ট অথবা পেপ্যালের ক্ষেত্রে আসলে অ্যাড প্যাক কিনতে হয় না। প্রথমবার যদি এগুলাই অ্যাড করে ফেলেন তাহলে আর সমস্যাটা আসলে হবে না ক্যাশ আউটে। ট্রাফিক মনসুনে আপনি রেফারেল করে যদি রেফারেল কমিশন পেতে চান তাহলে আপনাকে প্রতিদিন সার্ফিং করতে হবে। প্রতিদিন আপনাকে 10টা ওয়েবসাইট সার্ফিং করতে হবে, তাহলে আপনি রেফারেল কমিশন পাবেন। আপনি যদি আজকে সার্ফিং না করেন তাহলে আজকে কোনো রেফারেল কমিশন পাবে না, আপনার রেফারেলটা যদি ক্লিক করে তাহলে। কিন্তু পরের দিন যদি আবার সার্ফিং করেন তাহলে পরের দিনেরটা পাবেন। মানে ডেইলি আপনাকে সার্ফিং করতে হবে যদি ডেইলি আপনি রেফারেল কমিশন পেতে চান। তাহলে সার্ফিংটা এভাবে করতে হয়, স্টার্ট সার্ফিং এ ক্লিক করবেন। এরকম 20 সেকেন্ড করে আপনাকে 10টা ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে কাউন্ট হচ্ছে ইউ হ্যাভ ক্লিকড 0 at this session। তারপরে এখানে ক্লিক করতে হবে যে দুইটা ছবি মিলতেছে, আইডেন্টিক্যাল ইমেজ, মানে এই দুইটা জিনিস মিলতেছে, এই দুইটা ছবি, এই দুইটার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করলেই হয়ে যাবে। ক্লিক করবেন, শেষ হয়ে গেছে। তারপর আবার নেক্সট সাইট, এই যে ইউ হ্যাভ ক্লিকড 1 ads, মানে এভাবে প্রতিদিন 10 বার করতে হবে। এই কাজটা করলে আপনি রেফারেল কমিশন পাবেন, আর না হয় পাবেন না। এভাবে 10 বার করবেন যদি রেফারেল কমিশন পেতে চান। তো এটার মেয়াদ থাকে 24 ঘন্টা। 24 ঘন্টা পর আবার করতে হবে। এখানে একটা সময় দিবে 10 বার করার পরে। এখন 10 বার করার পরে সময়টা যখন আবার শেষ হয়ে যাবে তখন আবার 10 বার, মানে 10টা ওয়েবসাইট ভিজিট করবেন। যখন আবার সময় শেষ হয়ে যাবে তখন আবার সার্ফিং করবেন। এভাবে 24 ঘন্টা পার হওয়ার পরপরই সার্ফিং করতে থাকবেন। প্রতিদিন 10টা সাইট ভিজিট করবেন, তাহলে 24 ঘন্টা সময় পাবেন। এই 24 ঘন্টায় আপনার রেফারেলরা যদি ক্লিক করে তাহলে আপনি বোনাস পাবেন। সময় পার হয়ে গেলে আবার ওরা যদি ক্লিক করে তখন বোনাস পাবেন না। অর্থাৎ 24 ঘন্টা পর পর আপনাকে সার্ফিং করতে হবে যদি রেফারেল কমিশন পেতে চান। আর রেফারেলের ব্যাপারটা বুঝাচ্ছি, অনেকে মনে করে যে আমি যদি কারো রেফারেলে খুলি তাহলে কি সেই সব টাকা পেয়ে যাবে কিনা, আমি কি কিছুই পাবো না নাকি? এটা আসলে ভুল ধারণা। আপনার টাকা আপনার কাছেই থাকবে, বরঞ্চ বোনাস হিসেবে আপনার রেফারেল পাবে। এখন আপনি যদি কারো রেফারেন্সে না গিয়ে কোম্পানির রেফারেন্সে ডাইরেক্ট খুলেন তাহলে এখানে অনেক সমস্যা হয়, অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় বা বিভিন্ন রকম সমস্যা করে। তো আপনি যদি কোম্পানির রেফারেলে খুলেন তো রেফারেলটা কোম্পানি পেয়ে যাবে, কোম্পানি টাকা পাবে, কিন্তু এখানে সমস্যা আছে, অনেক সমস্যা করে মাঝে মাঝে। তো তাই কারো রেফারেন্সে অ্যাকাউন্ট খোলাই বেটার হবে। তো আমার রেফারেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া আছে, আপনারা আমার রেফারেলে অ্যাকাউন্ট খুলতে পারেন। আসলে রেফারেল খোলাটাই বেস্ট, কোম্পানির রেফারেন্সে খোলা আসলে ঠিক না, কারো রেফারেলে খোলাই বেস্ট। তো ধন্যবাদ সবাইকে। আমার এই টিউটোরিয়াল ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর আমার প্লেলিস্ট চেক করবেন, আরও অনলাইন আর্নিং এর টিউটোরিয়াল পাবেন।